নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 23শে জানুয়ারি 2025, 9 মাঘ 1431 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষের নবমী তিথি, বৃহস্পতিবার। নক্ষত্র থাকছে বিশাখা, যোগ থাকছে গণ্ড। চন্দ্র তুলা রাশিতে গোচররত, কিন্তু আজকের দিনে রাত্রিকালে তুলা রাশি থেকে চন্দ্র কিন্তু তার নিজ রাশি বৃশ্চিকে গোচর করবে। রাহুকাল বেলা 1:53 থেকে বিকেল 3:12। শুভ সময় হিসেবে বেলা 12:10 থেকে বেলা 12:55 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকে যেহেতু চন্দ্রের যে ট্রানজিট সেটা রাত্রিকালে হচ্ছে, তাই 7th যে বিচার সেটাই মাথায় রাখা যেতে পারে এবং সেই অনুযায়ী আজকের দিনটি কিন্তু বেশ ভালো। আয়ের স্থান শক্তপোক্তই থাকছে। নতুন কোনো কিছু জব অপরচুনিটির ক্ষেত্রে হাতে সুযোগ আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফও স্টেবল। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক কোনো বিষয়ের সাথে ইনভলভমেন্ট বা আধ্যাত্মিক কোনো স্পিরিচুয়াল কোনো প্লেস ভিজিটেরও সুযোগ চলে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আরও একটু বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এটা দিন বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু আরও বেশি দৃঢ় হবে। সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ভাই বোনদের স্নেহ পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শ্রীহরি নারায়ণের নাম স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা যদি কিছু আসছিল সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। বিজনেসের ক্ষেত্রে চেষ্টা করুন নিজের কমিটমেন্টকে ফুলফিল করতে। যত বেশি অ্যাক্টিভ থাকবেন এই সময় কাজের ক্ষেত্রে ততই লাভ। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে সেন্টিমেন্টাল ইস্যুজ আসতে পারে, সেটাকে ওভারকাম করুন নিজের তাগিদে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ আছে। কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে বা ছোট ছোট জার্নিও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো ধর্মীয় স্থল আজ পারলে একবার ভিজিট করে আসুন। পরের রাশি মিথুন। আপনার জন্য এই সময় জবে কিছু চ্যালেঞ্জেস মাথা তুলতে পারে, তো সেক্ষেত্রে খুব চোখ কান খোলা রেখে প্রত্যেকটা কাজে মনোনিবেশ করে কাজ করবেন। টিম ওয়ার্কের ওপর জোর দিতেই হচ্ছে। সন্তান বা সন্তানদের সুখ সুবিধা এইসব ব্যাপার নিয়ে কিন্তু কোনো বিষয় নিয়ে মন বিচলিত হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু বাদবিবাদ আসতে পারে, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই, সুতরাং সেটাকে অ্যাভয়েড করে চলুন। আজকের দিনে এমন কোনো কমিটমেন্ট করে বসবেন না যেটা রাখতে নাজেহাল হতে হয়। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। এই সময় নিজের সেভিংস যাতে আরও দৃঢ়তা লাভ করে সেই ব্যাপারগুলো একটু টেক কেয়ার করতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো ধর্মীয় স্থানে ধর্মীয় পুস্তক বিতরণ করে দিন, একটা হলে সেটাই করুন। পরের রাশি কর্কট। আপনার জন্য এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে মেন্টাল একটা স্ট্রেস গ্রো করতে পারে। সম্পর্কের জায়গায় আরও বেশি সময়ের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন কোনো কিছুর যদি স্টার্ট আপের ভাবছেন এই সময় কিন্তু প্রপার প্ল্যানিং নিয়ে তবে এগোতে হবে। বড় ইনভেস্টমেন্টে আজকে অন্তত না যাওয়াই ভালো। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। একটা গেট টুগেদারের সম্ভাবনাও তৈরি হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হেলথের জায়গায় একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি গ্রো করতে পারে। এই সময় কর্মক্ষেত্রে কিন্তু যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে একটা গেট টুগেদারের সম্ভাবনাও তৈরি হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও ভালো হবে। লাভ লাইফও পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অ্যাক্টিভ পার্টিসিপেশনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
হঠাৎ করে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে এই সময় একটু বুঝে চলতে হবে, বড় ইনভেস্টমেন্টের সুযোগ এই সময় আসবে এবং সেক্ষেত্রে এগোনো যেতে পারে। চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলো অন টাইমে ডেলিভার করতে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী নিবেদন করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় কেরিয়ারে কিন্তু বেশ ভালো একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক অপশন থেকে কিন্তু আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। বুঝে চলতে হবে, আবেগের বশে কোনো ফাস্ট ডিসিশন নিয়ে বসবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় সময়ের প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফও আজকে কিন্তু একটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। হতে পারে সম্পর্ক নিয়ে যাদের বিবাহ নিয়ে কোনো সমস্যা আসছিল সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে, অতিথিদের আগমনও বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা নিবেদন করুন বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি তুলা। কাজের ক্ষেত্রে আগে স্থিরতা আনতে হবে। আপনি যেটাকে আগে করতে চাইছেন সেটাকে প্রায়োরিটি বেসিসে আগে ফাইনালাইজ করে তবেই কিন্তু এগোন। বাড়িতে কোনো কথা কাটাকাটির পরিবেশ যদি আপনি দেখছেন যে আপনাকে ডিস্টারবেন্স দিচ্ছে, সেই জায়গাটা অ্যাভয়েড করুন। আর্থিক ক্ষেত্রে চেষ্টা করুন বুঝে ইনভেস্টমেন্ট করতে। কোনো রকমভাবে এই সময় কিন্তু বড় ট্রানজাকশানে না যাওয়াই ভালো। কোনো নতুন স্টার্ট আপ যদি করতে চাইছেন, কতটা ফেভার আপনাকে সব পরিস্থিতি করছে সেই ব্যাপারগুলো বুঝে তবেই কিন্তু এগোবেন। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু টাকা পয়সা ফাঁসতে পারে, তাই খুব সাবধানে চলুন। দাম্পত্য সম্পর্ক জায়গা বা লাভ লাইফ কিন্তু স্টেবল জায়গায় রয়েছে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কর্পূরের আরতি নারায়ণকে নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার জন্য এই সময় কাজের চাপ বাড়বে। হেলথ ইস্যু হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। ব্যাক পেন, জয়েন্ট পেন, শোল্ডার রিলেটেড কোনো প্রবলেম বা মুখমণ্ডলের কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। মেডিকেল কোনো ইমার্জেন্সি আসতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের কাজ গুছিয়ে করতে। আধ্যাত্মিক বিষয়ের সাথে যত কানেক্টেড থাকবেন তত ভালো। প্ল্যানিং ওয়াইজ কাজ করলে কিন্তু অনেকটাই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো গেট টুগেদারের সম্ভাবনা রয়েছে। এই সময় চেষ্টা করুন মানসিক স্টেবিলিটিটাকে আরও বেশি হোল্ড করতে। মেডিটেশনের ওপর ফোকাসড হতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা ডিস্টেন্স কোনো কারণে আসতে পারে, সেই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল এবং তুলসী নিবেদন করুন। পরের রাশি ধনু। কর্মক্ষেত্রে ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে দূরে কোনো কাজের সুযোগ এই সময় আসতে পারে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে একটা স্টেডি গ্রোথ থাকবে, তবে বাজে খরচ এড়িয়ে চলুন। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু বিশেষ কনসার্ন হতে হচ্ছে। হঠাৎ করে কোনো চোটাঘাত লাগতে পারে, তাই রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। নিজের কাজ অন্যের কারো দায়িত্বে দিয়ে কিন্তু আজ নিষ্কৃতি পাওয়ার জায়গা নেই, এবং এক্ষেত্রে কিছু গুডউইলের জায়গায় ব্যাডউইল জেনারেট হয়ে যেতে পারে, তো সেইটাকে খুব টেক কেয়ার করুন। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাবার দান করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা তালমেল এই সময় সেট করে চলতে পারবেন তত ভালো। বন্ধু বান্ধব, ভাই বোনদের সাথে আজকে কিন্তু সম্পর্কের জায়গাটা একটা নেক্সট লেভেল অ্যাচিভ করছে। হঠাৎ করে কোনো আধ্যাত্মিক জার্নি হতে পারে। প্রপার প্ল্যান ওয়াইজ যদি কাজে এগোতে পারেন এই সময় কিন্তু সাকসেস রেট খুব হাই দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাদের সন্তানকে কেন্দ্র করে কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকে কিন্তু গুড নিউজ আজ এক্সপেক্ট করা যায়। তবে হেলথ ইস্যুও কিন্তু হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় একাধিক কিছু বড় সুযোগ পাবেন এবং সেটা অবশ্যই গ্র্যাব করা উচিত। একাধিক বিজনেস অপরচুনিটি এই সময় রয়েছে। চেষ্টা করুন আপনার
সামর্থ্য অনুযায়ী যতটা এক্সপ্যানশন এই সময় করে ফেলতে পারেন সেটা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে আজকের দিনে প্ল্যানিং ওয়াইজ প্রত্যেকটা কাজ করতে পারলে কিন্তু খুব ভালোভাবে সব জায়গাটাকে অর্গানাইজ করতে পারবেন। কোনো পার্টিতে যদি আজকে অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে কিন্তু নিজের বাকশক্তিকে বিশেষভাবে প্রয়োগ করুন বা নিয়ন্ত্রণ করুন। বন্ধুবান্ধবদের সাথে অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো গুড নিউজ এই সময় কিন্তু এক্সপেক্ট করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। স্ট্রেস লেভেল আজকে অনেকটাই রিলিজ হচ্ছে। অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে কোনো আউটিংয়ের প্ল্যান এই সময় হতে পারে। আর্থিক ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন, খরচ বাড়বে। কোনো বড় ডিল যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু বুঝে চলতে হবে, ফ্রড হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। যারা লাভ লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু বাদ বিবাদের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন সেটাকে নিজেদের মধ্যে সর্ট আউট করতে। চোট আঘাত লাগা বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস মিসপ্লেসেরও সম্ভাবনা রয়েছে, তাই এই সময় একটু টেক কেয়ার করতে হচ্ছে। হেলথের জায়গাটা একটু গড়বড়ে। লোয়ার অ্যাবডোমেন, ব্যাক পেন একটু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন এবং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।